পোলাও, মাংস, বিরিয়ানি, তেহারি যেটাই বলেন না কেন সবসময় যে শুধু সেইগুলাই অনেক সুস্বাদু হয় তা কিন্তু না। এই তো মাত্র 50 টাকার সবজিও কিন্তু এক এক সময় অতুলনীয় একটা খাবার হয়ে ওঠে। তো সেই খাবারের মধ্যে আজকে আমার এই উস্তা ভাজি। তো এই উস্তা ভাজি কিন্তু অনেক মজা। এইটা দিয়ে ভাত খেতে এত মজা লাগে যে একবার খেলে বারবার খেতে মন চায়। তো যাই হোক, এই তো আমার হাজবেন্ড মাত্রই ও টাটকা উস্তা কিনে নিয়ে এসেছে। তো এগুলা কিন্তু একদমই টাটকা, এই জন্য আমি ভাবছি ফ্রিজে রাখার আগে কয়েকটা এক্ষুনি ভেজে নেব। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে। তো যাই হোক, কারেন্ট এত পরিমাণে জ্বালাচ্ছে যে কি বলবো। আর দিনের বেলায়ও কাজ করতে পারছি না, আবার রাত্রে যে কাজ করব তারও কোনো উপায় নেই। এইদিকে আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যতটুকু কাজ করতে পেরেছি এইটুকুই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি অনেক দিন ধরে নিয়ম করে ভিডিও ছাড়ছি না, এই জন্য আর কি আমি দেখা যায় যে অনেকটাই পিছিয়ে পড়েছি। এই জন্য আর কি রাত্রে আজকে মোবাইলের আলো জ্বালিয়ে কাজ করে নিব। তো এখানে আমি উস্তাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম কুচু কুচু করে কেটে নিব। তো এই ছোটোগুলাকে উস্তা বলে বন্ধুরা। আমরা তো ছোটোগুলাকে উস্তা বলি আর বড়গুলোকে করলা বলি। তবে বড়গুলা মনে হয় একটু তেতো কম, আর এই ছোটোগুলা কিন্তু অনেক তেতো লাগে। কারণ আমাদের বাড়ি যেসব অঞ্চলে সেই অঞ্চলগুলোতে এই উস্তাটাই বেশি পাওয়া যায়, করলাটা অতটা পাওয়া যায় না। ওইটা দেখা যায় যে শহরের বাজারগুলোতে পাওয়া যায়। তো এখন এই উস্তাগুলো ভাজি করে নিব, তার জন্য কুচু কুচু করে কেটে নিয়েছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়। যখন মাছ মাংস খেয়ে মুখটা ভরে যায় তখন যদি এইভাবে উস্তা ভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এত মজা এই ভাজিটা, শুধু গল্প করে বলছি না, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে একবার দেখো, অনেক মজা। তো যাই হোক, কুচু কুচু করে কেটে নেওয়ার পরে এইটা লবণ দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিব। এদিকে কারেন্ট নেই, এদিকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে, এত শব্দে আর ভালো লাগে না। তবুও কাজ তো করে যেতেই হবে। ফেসবুক মামা তো আর এইগুলা দেখবে না যে আমি কি করছি না করছি, আমার কি অসুবিধা, সেই শুধু দেখতে চাইবে যে আমার কাজ কেমন হলো। আর ইউটিউবেও ঠিক একই রকম কাহিনী। তো যাই হোক, আমি ভিডিও করার জন্য এই তো বসে পড়লাম। এই তো আমার করলাটা কিন্তু একদম মাখিয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে খেতেও। কিন্তু এই কাঁচাটা আমার মনে হচ্ছিল সালাদের মতো করে খেয়ে ফেলি, এত সুন্দর লাগছিল দেখতে। তো সাধারণ একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, তারপরে আমি উস্তাগুলো দিয়ে দিলাম। এখন করলাগুলোকে একদম নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে নিব। তো গরুর মাংস রান্না করতেও কিন্তু এত সময় লাগে না, করলাটা ভাজতে অনেক সময় লাগে। এই করলা যখনই ভাজি করতে নিব তখনই আর কি অল্প আঁচে ঢেকে ঢেকে ভাজি করলে খুবই সুন্দর এই ভাজিটা হয়। আর যদি অনেক জোরে জাল দিয়ে ভাজতে হয় তাহলে ননস্টিক বা লোহার কড়াই এইসব জিনিসে ভাজি করলে ভালো হবে। কারণ এই কড়াইগুলোতে যদি জোরে জাল দেওয়া যায় তাহলেই কিন্তু একদম লেগে ধরবে, পুড়ে ধরবে। তো আমার লোহার কড়াইটাতে রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু কি করব বলেন, একটু হিসাব করে তো চলতেই হয়। কারণ লোহার কড়াই গরম হতে অনেক গ্যাস ফুরাবে, এই জন্য আমি কিন্তু এই কড়াইটা বেশি ব্যবহার করি। লোহার কড়াই বা ফ্রাই প্যানগুলো ব্যবহার করি না। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে আপনি কত কিপটা। হ্যাঁ রে ভাই, কিপটাই আমি। যার যেমন অবস্থা সে সেই রকম হিসাব করে সংসার চালাবে, এইটাই তো নিয়ম। কারোর থাকলেও তো কেউ আর দিয়ে চালাবে না বিপদে পড়লে। তো এই জন্য নিজের সম্পদের সবসময় হিসাব করে খরচ করা আমি মনে করি বুদ্ধিমানদের কাজ। তো যাই হোক, আমার কিন্তু করলাটা একদম ভাজি করা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখতে। এইটা কিন্তু বেশি তেতেও ছিল না, খেয়েছি অনেক মজার। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে।